হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের যেটা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর দি অ্যাডভেঞ্চারাস ক্লাউন কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে পরপর সাজাতে বলছে এখানে। এই দুইয়েরটা এক হচ্ছে, দি টয় ক্লাউন ওয়ান্টেড টু বি হিরো, দুইয়েরটা এক হচ্ছে। তারপরে দেখো, পাঁচেরটা দুই হচ্ছে, হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় শেলফ টু বি ডাল। চারেরটা তিন হচ্ছে, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্স ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। একেরটা চার হচ্ছে, টাফি জাম্পড অ্যাট দ্য রেন্স। আর ছয়েরটা দেখো পাঁচ হচ্ছে, দি কার টার্নড ওভার। আর এদিকে তিনেরটা ছয় হচ্ছে, দি ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। ওকে, তারপরে আমরা আসছি কোশ্চেনটা, fill in the blanks with words given in the help box. There is one extra word. Taffy the toy clown lived in a toy shop. ওরা এগুলো দিয়ে দিয়েছে, এই যে টয় শপ কথাটা এখানে আছে। হি উইশ টু ডু সামথিং নোবেল, লক্ষ্য করো নোবেল কথাটা আছে। হিজ ফ্রেন্ড থিমোথি ফেল্ট দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ গ্রাম্বলেড। ওকে, বিড়বিড় করে বিরক্তিসূচক কথাবার্তা বলা। বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চারাস মানে রোমাঞ্চকর ওয়ার অলওয়েজ এক্সাইটিং কথাটা রয়েছে। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। এবার দেখো, write T for true and F for false statements in given boxes. Give supporting statements for each of your answers. যেটা ঠিক হবে সেটা টি, সেটা ভুল হবে এফ, এবং সেটা সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু দিতে হবে। এরকম উচ্চ মাধ্যমিক পর্যন্ত থাকবেই। দি ফার্মার কল দ্য টয় ক্লাউন সিলি, এটা দেখাচ্ছে ট্রু। ইউ সিলি লিটিল ক্লাউন, তাহলে বুঝতেই পারছো। টাফি থ্রিউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য ফার্মার, না এটা ফলস হয়ে গেল, এটা ফলস। থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো। ওকে, তো তারপরে দেখো সিয়েরটা, দ্য সেলর ডল কুড নট কুক ইন পিস, এটা ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্ট দেবো, কান্ট আই কুক ইন পিস। এবার হচ্ছে ডি, থ্রি গোল্ড ফিশ, তিনটে নয় দুটো, তার মানে এটা ফলস হচ্ছে। থ্রি গোল্ড ফিশ ওয়ার সুইমিং ইন এ বিগ বল অফ ওয়াটার, ইন এ বিগ বল ওয়ার সুইমিং টু গোল্ড ফিশ, তাহলে এখানে টু, ন্যাচারালি এটা ফলস হয়ে গেল। অ্যাক্টিভিটি 5, হোয়াট ডিড টাফি ডু হোয়েন হি গট আপসেট, মানে যখন টাফির মন ভেঙে গেল তখন সে কি করলো। ওয়েন টাফি গট আপসেট হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম ওয়াইপিং হিজ টিয়ার্স। তাহলে বুঝতে পারছো, মানে যখন টাফি বিচলিত হয়ে পড়লো সে দৌড়ে বেরিয়ে গেল এবং চোখের জল মুছতে মুছতে এক খেলনা গোলাবাড়িতে বসে পড়ল। হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার, কীভাবে আগুনটা নেভালো। খেলনা বিদূষক কীভাবে আগুনটা নেভালো।
to put out the fire, he put a ladder against the wall of the doll's house. Then, climbing the ladder, he threw a bucket of water in at the window. Bucket of water in at the window. তাহলে বুঝতে পেরেছি। এবার কোশ্চেন নাম্বার সি, ওয়াই ওয়াজ দ্য সেলর ডল অ্যাংরি? That the sailor doll was angry because Taffy spoiled his cooking when he threw in water through the window. What real adventure did Taffy find at last? তা সত্যি কি টাফি দেখতে পেয়েছিল প্রকৃত অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর? টাফি ফাউন্ড এ বিগ বল অফ ওয়াটার. Two goldfish were swimming in it. There was also a doll in the water. He thought that the doll was drowning. মেয়েটা ডুবে যাচ্ছে, পুতুলটা ডুবে যাচ্ছে. টাফি felt that saving the doll was a real adventure. মেয়েটাকে রক্ষা করাই হচ্ছে প্রকৃত রোমাঞ্চকর. The little doll began to cry. এবার হচ্ছে এটা হচ্ছে এফেক্ট. কজ মানে হচ্ছে কারণ, এফেক্ট মানে ফল. এরা কারণটা দেয়নি. কারণটা হচ্ছে সি স্লিপড আউট অফ টাফিস নেট অ্যান্ড ফেল অন দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড. মাথাটা আঘাত পেল আর কি, হড়কে গিয়ে জলে পড়লো, টেবিলের উপর পড়লো, মাথায় আঘাত পেল. ঠিক আছে, এরপরে দেখো বিয়েরটা, দ্য লিটিল ডল কমপ্লেন্ড টু দ্য পুলিশম্যান অ্যাবাউট টাফি. টাফি সম্বন্ধে প্রতিবাদ জানালো. এর ফল হিসাবে কি দিল? দ্য পুলিশম্যান লকড টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন. তাহলে বুঝতেই পারছো পুলিশম্যান কি করলো, এক পুলিশ স্টেশনে ওকে বন্ধ করে রাখলো. তারপরে দেখো সিয়েরটা, থিমোথি ড্রপ দ্য কি. থিমোথি ওই যে কুকুরছানাটা চাবিটা ফেললো টু দ্য ফ্লোর অফ দ্য রুম, ঘরের মেঝের মধ্যে চাবিটা ফেলে দিল. তাহলে এবার ফল হিসাবে কি শো করছে? উইথ দ্য হেল্প অফ দ্য কি, এই চাবির সাহায্যে দ্য ক্লন কুইকলি আনলক দ্য ডোর, দরজাটা তাড়াতাড়ি খুলে ফেললো. টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় শেলফ এগেন. টাফি স্থির করলো আর কখনো তাকটা ছেড়ে কখনো যাবে না. এর মানে এটার আমরা কারণটা দেখব. দ্য সেলফ সিমড পিসফুল টু টাফি. টাফির কাছে তাকটাই হচ্ছে শান্তিপূর্ণ. ইন অর্ডার টু লিভ, বাস করার জন্য, আফটার দ্য অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস. টাফি তো রোমাঞ্চকর তৎপরতা দেখালো, তাতেই ওর যে অভিজ্ঞতা হলো না, তার চেয়ে তাকটাই ঠিক. এবার আমরা কোশ্চেন আনসারে চলে আসবো. Why did Taffy put the little net in the water? Taffy put the little net in the water to save the little doll from drowning. ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো. ডুবন্ত পুতুলটাকে রক্ষা করার জন্য, ঠিক আছে, ওই জন্য সে নেটটা ব্যবহার করেছিল. নেক্সট কোশ্চেন, হোয়াট মেড দ্য লিটিল ডল থিঙ্ক দ্যাট টাফি ওয়াজ নট এ হিরো? মানে কি করে ছোট্ট পুতুলটা চিন্তা করলো যে টাফি প্রকৃত হিরো নয়? টাফি কট দ্য ডল ইন এ নেস্টি নেট. বাজে জাল দিয়ে পুতুলটাকে ধরেছিল. অ্যান্ড স্পয়েলড হার ফান, তার মজাটা নষ্ট করেছিল. সো সি থট দ্যাট টাফি ওয়াজ নট রিয়েল হিরো. এই কারণে সে ভেবেছিল সত্যিকারের নায়ক নয়. হাউ ওয়াজ টাফি রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন? কীভাবে পুলিশ স্টেশন থেকে ও মুক্তি পেল? থিমোথি, ওই যে ছোট্ট কুকুরছানাটা, থিমোথি dropped the key of the closed door through the window. Taffy opened the door with the key and was released from the police station. Why did Timothy blush?
থিমোথি কেন লজ্জায় পড়ে গেছিল? থিমোথি প্রেজড, সরি, টাফি প্রেজড থিমোথি অ্যাজ দ্য ট্রু হিরো। থিমোথি ব্লিজড উইথ সাইনেস। তাহলে কি দাঁড়ালো? টাফি থিমোথিকে প্রকৃত নায়ক বলে প্রশংসা করেছিল, থিমোথি লজ্জায় রাঙা হয়ে গেছিল। Fill in the blanks with correct form of given verbs in the brackets. Do your work now. The door is opened. Usually Pulak does his work well. Does থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য দুটা ডাজ হচ্ছে। এবার দেখো কি, আই অ্যাম ওয়ার্কিং, এটা বিভার্ব মানে এখানে অ্যাম হবে, বুঝতে পারছো তো? এই কারণে অ্যাম হচ্ছে, যেহেতু ওয়ার্কিং কন্টিনিউয়াসে দেখাচ্ছে। আচ্ছা, এবার ফিয়ার্সলি, হিংস্রতার সঙ্গে। দ্য উইন্ড ইজ ব্লোয়িং ফিয়ার্সলি। ওকে, মেক সেন্টেন্স করতে বলছে। বাম্প, গার্ল বাম্পড হার হেড এগেনস্ট দ্য লো বেঞ্চ অফ দ্য ক্লাসরুম। ড্রনিং মানে ডুবন্ত। ড্রনিং পার্সন শুড বি সেভড বাই সামওয়ান। ইটস ন্যাস্টি আউটসাইড অ্যাজ ইট ইজ রেনিং অল দ্য টাইম। হ্যালো স্টুডেন্ট, আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।